ইত্তেদায়ী শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ আপডেট একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অনশনের শিক্ষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দায় শিক্ষা উপদেষ্টার। ইত্তেদায়ী শিক্ষকদের হুঁশিয়ারি। এখানে আন্দোলনের সর্বশেষ কি বলা হয়েছে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে একটি পত্রিকায়। এখন দেখি আন্দোলনের সর্বশেষ আপডেট এবং কবে নাগাদ প্রজ্ঞাপন জারি হতে পারে, সকল কিছু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখতে পাচ্ছি বলা হয়েছে সব স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তাদের এই অনশনে কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হলে তার দায় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে বলে হুঁশিয়ারি করছেন তারা। সোমবার 10 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে অনশন শুরু করেন শিক্ষকরা। অনশনরত শিক্ষকরা আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এর আগে গত 5 নভেম্বর ইবতিদায়ী শিক্ষকরা জানান, 11 নভেম্বর বেলা 12টার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর 1টা থেকে অর্ধবেলা অনশন কর্মসূচি পালন করবেন তারা। পরদিন 12 নভেম্বর থেকে তারা লাগাতার অনশন শুরু করবেন। তবে সরকারের সঙ্গে আলোচনায় ব্যর্থ হওয়া সহ নানা কারণে গত রোববার থেকে তারা অনশন শুরু করেন। টানা 29 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি স্থলে তারা অনশন শুরু করেন। অনশন শুরুর প্রথম দিনে গত রোববার বিকেলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে তারা ফুটপাতে তাদের অবস্থান অনশন অব্যাহত রেখেছেন। সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত 1089টি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন। শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ হচ্ছে আন্দোলনের সর্বশেষ আপডেট। যখনই আন্দোলনের সর্বশেষ আপডেটগুলো প্রকাশ করা হবে আমরা জানতে পারবো, তখনই আমাদের চ্যানেলটিতে সবার আগে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।